মেলা মানে উৎসব, আনন্দ আর হইচই। প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে মৌলভীবাজার পৌরসভার পাশেই আকর্ষণীয় শিল্প ও বাণিজ্য মেলা। মেলা মানেই যেন বাচ্চাদের কাছে এক স্বপ্নের জগৎ। তাই তো বাচ্চাদের বিনোদনের জন্য রাখা হয়েছে চমৎকার সব আয়োজন। তারই পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে খাবারের দোকানগুলো। খাবারের দোকান ছাড়া যেন মেলার আনন্দই অপূর্ণ থেকে যায়। সো আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই বাণিজ্য মেলা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো বন্ধুরা, আমি এখন আছি মৌলভীবাজার শিল্প ও বাণিজ্য মেলায়। তো প্রথমেই আমি 2টা টিকিট সংগ্রহ করলাম। তো এই মেলাতে প্রবেশ করার আগেই টিকিট সংগ্রহ করতে হবে। প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। তো আমি এবং আমার ফ্রেন্ড মান্না আমরা একসাথে আসছি। মেলার ভিতরে চলে আসছি এখন। মেলার ভিতরে প্রবেশ করতে চোখে পড়ল দৃষ্টিনন্দন সব আয়োজন। মেলাতে আসলে আমি প্রথমে যে জিনিসটার খোঁজ করি সেটা হচ্ছে ইয়ারগান দিয়ে বেলুন ফুটানোর কোনো দোকান আছে কিনা না। তো অবশেষে আমরা একটা দোকান পেয়েছি। তো এখান থেকে আমরা 10টা বুলেট নিয়েছি আমরা 30 টাকা দিয়ে, অর্থাৎ 3 টাকা করে প্রত্যেকটা বুলেট। ইয়ারগান দিয়ে যখন বেলুন ফুটাতে যাবেন তখন কিন্তু আপনারা গুনবেন সে কয়টা দেয়, কারণ আমাকে দিয়েছিল 8টা দিয়ে বলে 10টা দিয়ে দিছে। তো আমার কাছে যেহেতু ভিডিও করা ছিল তাই আমি বুঝতে পেরেছি পরবর্তীতে সে আমাকে 8টা দিছে। তো আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, আপনারা গুনবেন কয়টা দেয়। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকান মালিকরা তাদের দোকানগুলোকে দৃষ্টিনন্দন করে সাজিয়ে রেখেছেন। স্টলে থরে থরে সাজিয়ে রেখেছেন নিজেদের পণ্য। দর্শনার্থীরা এসে সেসব পণ্যগুলো ঘুরে ঘুরে দেখছেন আর বলছেন মেলা উপলক্ষে কি কি অফার রয়েছে। ওয়াটার বটল 1 টাকা যোগ 100 টাকা, ওয়াটার বটল 1 টাকা যোগ 100 টাকা। ভাই ব্যবসাটা খুব ভালো চলছে। মেলাতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি, তো ভাবলাম একটু চা খেয়ে নেই। তো এখানে দেখলাম এক ভাই তান্দুরি চা থেকে শুরু করে বিভিন্ন টাইপের চা বিক্রি করতেছেন। তো আমি চুজ করলাম তান্দুরি চা। তো ভাই তান্দুরি চা আমার জন্য তৈরি করতেছে। এই মেলার চায়ের দোকানের প্রধান আকর্ষণটাই হচ্ছে মাটির পেয়ালাতে চা পরিবেশন করা হয়। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এই তান্দুরি চাটাকে। তো আপনারা যদি মেলাতে আসেন তাহলে একবার ট্রাই করে দেখবেন। তান্দুরি চা খাওয়ার পর এখন আমি আর আমার বন্ধু আমাদের নিজেদের শক্তি পরীক্ষা করব। যে হারবে সে ফুচকা খাওয়াবে। এখন দেখার পালা কে হারে আর কে জিতে। যে হারবে সে কিন্তু ফুচকা খাওয়াবে। অবশেষে আমি জিতে গেলাম, আমার বন্ধু হেরে গেছে। ফুচকা আমার বন্ধুই খাওয়াবে। বক্সিংয়ে আমার বন্ধু আমার সাথে হেরে যাওয়ার সে হতাশ হয়ে চলে আসছে ভূতের বাড়িতে। তো ভূতের বাড়িতে আসার কারণটা হচ্ছে সে ভূতের সাথে নাকি সেলফি উঠাবে। ভূতের সাথে সেলফি উঠানোর পর আমার বন্ধুর সাথে আমার যে কমিটমেন্ট ছিল যে হারবে সে ফুচকা খাওয়াবে। তো আমার বন্ধু হেরে গেছিলো, তাই এখন ফুচকা খাওয়াতে নিয়ে আসছে। তো আমরা এখন বসলাম ফুচকার দোকানে। তো মেলাতে কিন্তু ফুচকা না খেলে কিন্তু ভালোই লাগে না। আমি আবার মেয়েদের মতো ফুচকা খুব পছন্দ করি। তো ফুচকা আমি খুব বেশি খাই। আমার বন্ধু আমার মতো ফুচকা খায়, কারণ আমরা দুজন হচ্ছি ফুচকা লাভার। ফুচকা খেয়ে অনেক ঝাল লাগছে। তো এখন কি করব? তো বন্ধুকে বললাম এখন তো কিছু একটা করা দরকার। তো চল আমার পক্ষ থেকে আমি তোকে আইসক্রিম খাওয়াই। তো আইসক্রিম মেলার মধ্যে যে আইসক্রিমটা এসেছে সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। সেটা হচ্ছে গোলা আইসক্রিম, যেটা নিজের হাত দিয়ে তৈরি করা হয়। এই আইসক্রিমের ডিফারেন্ট স্বাদ রয়েছে, এটা কিন্তু আপনারা একবার ট্রাই করতে পারেন। সেই স্বাদ সেই স্বাদ।
দিনের বেলায় মেলা যতটা সুন্দর, রাতে তা দ্বিগুণ হয়ে ওঠে। চারদিকে দৃষ্টিনন্দন আলোর ঝলকানি ও চোখ জোড়ানো আলোকোজ্জ্বল পানির ফোয়ারা, চারদিকে মানুষের উপস্থিতি, কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার মুগ্ধ দৃষ্টিতে মুহূর্তটা উপভোগ করছে। আপনি যদি মৌলভীবাজারের আশেপাশে থাকেন কিংবা সুযোগ পান তাহলে মেলায় ঘুরে আসুন। এই মেলার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। অনেক সময় ঘোরাঘুরি করার পর চোখে পড়লো একটা ঝালমুড়ির দোকান। তো এখানে এক ভাই ঝালমুড়ি বিক্রি করতেছে, অনেক লোকজন এখানে। তো ভাবলাম এই ঝালমুড়ি হয়তো অনেক সুস্বাদু হবে, তো একটা নিয়ে নিলাম। তারপর আমার বন্ধু প্রথম ট্রাই করতেছে, তারপর আমি ট্রাই করলাম। তো মেলাতে যত জিনিস খেয়েছি সবচেয়ে বেস্ট হয়েছে এই ঝালমুড়িটা। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।